কেডা শুইব আপনারা তাহলে আপনারা তো ভয় নাই তো দয়া করিয়া কারা কারা যাইবেন বয়া না রাইকে হাতটা উঠাই দেন একটু এই যে বেড়া দেবো বুঝছেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝছেন দুইবার করার সুযোগ নাই ঝামেলা আছে এটা হ্যাঁ আচ্ছা যাক আমরা তো ইনশাআল্লাহ আল্লাহকে সন্তুষ্টির জন্য আজকে বসছি ইনশাআল্লাহ তাহলে দয়া করে যুবক ভাইরা মুরব্বী বাজানরা বলবো না যদি আসে তাহলে আলহামদুলিল্লাহ দয়া করে একটু সামনে পরিবেশ তো অবশ্যই দরকার যে কোনো কাজ করলে তো পরিবেশের দরকার আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له لا زد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا نبوة بعد نبوته ولا كتاب بعد كتابه ولا رسالة بعد رسالته ولا أمة بعد أمته أشهد أن لا إله إلا الله لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا حبيب إلا الله ولا مني إلا الله ولا منيب إلا الله ولا رازق إلا الله ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد وقال رسول الله صلى الله عليه وآله وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকের মহতী সম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, পদ্মার অন্তরালে আমার অবস্থানরত অবলা সরলা মা এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া জ্ঞাপন করে যে মহান মালিক আমাকে আপনাকে মায়া করে দয়া করে আদর করে ভালোবেসে জালিসুর রহমান নবী বলে এই পরিবেশটা একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই জান্নাতি পরিবেশে আসা বসার তৌফিক যে মনিব দিয়েছেন, ওই মনিবের দেওয়া জবান দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে মনিবের শুকরিয়া আদায় করব। কারণ আমার মতো আপনার মতো বহু মানুষ এই সমাজে আছে না? একটু আওয়াজ করবেন আব্বা, ও ভাইও, এই জবানের মালিক কে? আরো জোরে বলেন, জবানের মালিক কে? ওই দেখেন, এই যে যুবক যারা আছে আমার মতো অল্প বয়সের, হেরারে ঠান্ডা যে দশে গরম করছে, জায়গাটা লড়াইতাম না। হ্যাঁ, হেরা আরেকটা চিন্তা আছে। আরেকটা কোন চিন্তা আছে জানো? বয়ান যদি ভালো লাগে তো শুনলাম, না এলে জায়গা এই আশাটা ঠিক না? এগোর বিদ্যা খালি আমার কথা আছে, কইটা কি জানি করে কিতা। আইও ভাইও, আইও ভাইও, ওইটা ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই না এলে মানে এদিকে দুর্বল হয়ে গেছে মনে হচ্ছে। আঙ্গুর হারে গো সর্বনষ্ট হয়েছে। আঙ্গুর হারা তো খারাপ লক্ষণ। হ্যাঁ, তোমরা তো দুর্বলের পরিচয় দিতেছ। জবানের মালিক কে আব্বা? হ্যাঁ বলেন কে? মাশাআল্লাহ, এই জুটা থাকবো ইনশাআল্লাহ। জবানের মালিক আমার আল্লাহ। আমার মতো আপনার মতো বহু মানুষ এই সমাজে আছে। ইচ্ছা করছিল আজকে এই মাহফিলটা শুনবে, কিন্তু হঠাৎ মালিকের কি ইচ্ছা, লোকটা অসুস্থ হয়ে হাসপাতালে আছে। আবার একদল মানুষ ইচ্ছা করছিল আসবে, বন্ধু এসে পড়ছে গো, কয় ল দোস্ত বরাত দোকান যাইছে, খাই গেছে, আড্ডা দেলাই, সুযোগ তো হয় না। বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে আখেরি বয়ানে মোনাজাত হয়ে গেছে। এমন কপাল পুরা আছে না? নাই? আপনাকে এলাকার মানুষ তো ভালো, যে খাবার খাওয়াছেন আমার শরীর দুর্বল হয়েছে, বেশি খাইলে দুর্বল হয়ে যায়। ঠিক হ্যাঁ, এরপরে রে একদল মানুষ আছে, এই এলাকার মানুষ সবাই আত্মীয় স্বজন দাওয়াত করছেন নি? আপনার এলাকাতে আত্মীয় স্বজন আইছে? আমরা বালা খাওয়াইলে কিন্তু আমরা আত্মীয়র সাথে ভালো সম্পর্ক নাই। আইছে আত্মীয় স্বজন আইছে, একদল মানুষ দাওয়াত করছে, আত্মীয় স্বজন আইছে। আত্মীয় স্বজনের ভিতরে একবারে পরম আত্মীয়, কাছের আত্মীয়, একবারে ঘনিষ্ঠ আত্মীয়, বুঝুন তো কারা? ঘনিষ্ঠ আত্মীয় কারা? কয়না কয়না কুন্ডা কই, আবার কুন্ডা কই কোন মায়ের খাই কেটা জান? একবারে ঘনিষ্ঠ আত্মীয় হলো ওর বাড়ির মানুষ। আপনারা কইলে আমি বিশ্বাস করতেছি না। আর আমার সাথে যদি একমত হইবেন পরে, এখন ওইটা নিয়ে আর কি শেয়ার করতেছি না। কারণ এখন যদি এটা শেয়ার করে যান বাড়ির, বা যদি ভিডিও দৌড় না করলে, হ্যাঁ কেমন মনে করেন যে ফুফু আইছে, ফুফা আইছে, মামা আইছে, কালো আইছে, বাজারে যাবেন, বর্মি বাজার না সাতকা আমার বাজার কাছে কোনটা? দুটাই কাছে। তো ব্যাগ একটা হাতে লইছেন, ভাবি সব জিজ্ঞাসা করতে, কেউ কইতা কালো আইছে, ফ্রিজে যে মাল আছে 3 দিন চলবো, এর উপরে তো থাকতো না, চলবো। আর যদি শ্বশুর বাড়িতে লোক আইছে, ও মা কই যাও, বাজার কোনটা সাত কামায়, কোনা হয়তো বর্মি যাওয়ান লাগবো, কয় কি আরে ব্যাগ পড়া না, কয় একটা কোনা 2টা লয়ে যাও, একটা তো মাছ আর গুস্তই লাগবো। আর এমন আত্মীয় আইছে গো বেটা, আর শালি বেটা শালি দুলা ভাই বড়া আইছে, তোমাদের গরম বড়া দোকান আছে, তাহলে আমরা বেটারে যদি কই বড়া আনতো, তাহলে কাঁচামরিচ দিয়ে বাড়ি, তাহলে দুলা ভাই 1 কেজি বড়া লইছে, বেটা বড়ার হাসিতে শালির মন জুগাইতে গিয়া বড়ার হাসিতে ঘুরতে ঘুরতে, এমন মানুষ আছে না নাই মহল্লা?
দোস্ত সব কিছু থেকে পারে করে আহকামুল হাকিমিন আল্লাহ জালিসুর রহমান জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছে। এই জন্য মনিবের দেওয়া জবান দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে শুকর গুজার করে চিল্লা বলে আলহামদুলিল্লাহ। দিলটা নরম করে শোনো, এই মহল্লা নয়, এই গ্রামের ভিতরে বহু মানুষ তোমার মতো আমার মতো স্বাস্থ্যওয়ালা আছে, চেহারা বড় চমৎকার, কিন্তু জবানের ভাষা নাই। বুবা মানুষ আছে, ল্যাংরা মানুষ আছে, হাত নাই, পাও নাই, এই দরগার চালার মুসলিম শোনো, আমি নেত্রে কোনা থেকে এসেছি, কোরআনে হাদিসের কথা তোমাদেরকে শোনাইব, কিন্তু তোমার মালিক তোমার ঘরে পাশের একটা ঘরে তাজা একটা বয়ান কইরা শোনায় দিছে, আব্দুল করিম আমি আল্লাহ তোমার একটা তাজা বয়ান কইরা দেখাইতেছি। কয় কি তাজা বয়ান? কয় কি মায়ের 4টা সন্তান, একটারে আমি আল্লাহ পুঙ্গ বানাইছি, 3টারে সুস্থ বানাইছি, একটারে জবান হারা বানাইছি, একটারে আমি বিকলাঙ্গ বানাইছি, একটারে হাত নাই, একটার পাও নাই, একটার 2টা চক্ষু নাই। আমি আল্লাহ তাআলা এই মানুষটারে বুবা বানাইয়া সমস্ত মহল্লার মানুষরে একটা তাজা বয়ান কইরা শোনাইছি। করিম আমি আল্লাহ চাইলেও তোমারে কিন্তু বুবা বানাইতে পারতাম, বলেন ঠিক না বেঠি? রব্বুল আলামিন কবুল আমরি। আরে আমি আল্লাহ তোরে সুন্দর 2টা হাত দিছি, পাও দিছি, জবান দিছি, সময় যখন পাইবা সাথে সাথে পড়বা সুবহানাল্লাহ, পড়েন না? আরো জোরে আব্বা বলেন না সুবহানাল্লাহ। ভাইও সুবহানাল্লাহ কি মরণের পরে কইবার পাইবা? কইবার পাইবা? সুবিধা নাই। এ ভাই দিলটা নরম করে শোনার চেষ্টা করবা, লম্বা সময় হবে না, গভীর রজনী হয়ে গেছে। এ মালিক তো এমন একটা মালিক, গোলামরা ডাক দিয়া কো গোলাম আমার, কোন বান্দা যদি আমি আল্লাহকে পাইবার জন্য 1 বিঘা এরকম ভাবে 1 বিঘা সামনে অগ্রসর হয়, আমি আল্লাহ পাকের মায়া বান্দার প্রতি দৌড়ায় আগাইতে থাকে, দৌড়ায় আগাইতে থাকে। কিন্তু কই মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ, তো বরে কই দিয়ে কেতাটা উড়ে দিয়ে দেয়। ফজরের টাইমে কয়জন মুসল্লি হয়? হ্যাঁ, ফজরের টাইমে কয়জন মুসল্লি হয়? আরো আসতে কোন হুনেল বুহেরা 10-12 রাগ করতেছেন, আব্বা রাগ করতেছেন আপনারা? আমারও যে মুচি হইবে, কারণ আমি তো ছোট মানুষ, দৌড়া ফিরতে আসি। দাদা কয় কি কোন থানা? হ্যাঁ, ফজরের টাইমে একামত দেওয়ার মুসল্লি নাই। হ্যাঁ, 3জন 4জন। এ নওজোয়ান ভাই তুমি দিলটা নরম করে শুনো, নামাজি বান্দার কপাল এতই দামি। এ নামাজি বাবা, এ বেনামাজি বাবা, দিলটা নরম করে শোনো। আজকে যারা এখানে এসেছে 2 শ্রেণীর মানুষ এসেছে। 1 শ্রেণীর মানুষ নামাজি, আর 1 শ্রেণীর মানুষ নামাজ পড়ে না, খালি শুক্রবার আছে না? তাও কেমন? আজকে বৈঠকটার ভিতরে বসছো, রাসূল কয় মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কয় যেই মজলিসটার ভিতরে আল্লাহর বরত্বের আলোচনা করা হয়, যেই মজলিসটার ভিতরে পয়গম্বরের প্রশংসা করা হয়, জান্নাত ও জাহান্নামের বর্ণনা হয়, এমন কোন মজলিসে কোন বান্দা যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য অল্প সময় দেয়, রাসূল কয় আল্লাহ খুশি হইয়া 60 বছর বেরিয়া নফল ইবাদতের নেকি বান্দার আমল নামায় দেয়। কয় বছর? আজরে কোন কয় বছর? এ যারা 60 বছরের নওজোয়ান আছো, 60 বছরের নওজোয়ান হয়, 60 বছরের নওজোয়ান হয় আছি আমরা। এ 60 বছরের পাকা দাড়িওয়ালা আব্বা যারা আছো, এ ভাই আমার মতো অল্প বয়সের নওজোয়ান যারা আছো,
60 বছরের বৃদ্ধ বাবা 40 বছর নামাজ পড়ে না, 20 বছর ধরে নামাজ ধরছে, আসর পড়লে মাগরিব নাই, এশা পড়লে ফজর নাই। হ্যাঁ, এশা পড়লে ফজর নাই। হ্যাঁ মালিক কিন্তু তোমার মতো ধোঁকাবাজ না। এখানে দুই শ্রেণীর মানুষ এসেছে, এক শ্রেণীর মানুষ নামাজি, আর এক শ্রেণীর মানুষ নামাজ পড়ে না। আবার চিন্তা করতেছে এরা আসরও পড়ে না, মাগরিবও পড়ে না। কয় সিরাজি ভাই, নেত্রে কোনা থেকে এসেছ, কণ্ঠ যদি সুন্দর হয়, বয়ানটা যদি মজা হয়, ফজর পর্যন্ত পড়বো, ফজর পর্যন্ত বয়ান শুনবো, মগর ফজর আজকেরটাও করতাম না, আজকেটাও করতাম না। দেখবেন যে যে এলাকার ভিতরে একটার পরে মাহফিল চলে, এই এলাকায় ফজরের টাইমে মুয়াজ্জিন ঘুমা। মিস কথা কইতাছি, 12টার পরের ওয়াজ আমার এটার পক্ষেই না, 12টার পরের ওয়াজ এটার পক্ষে না। আপনারা কারা পক্ষে আছেন আমি জানি না। নওজোয়ান, এ দিলটা নরম করে শোনো, নামাজি বান্দার কপাল কতই না দামি। আবার একদল বান্দা আছে আসর কাজা করে দেয়, মাগরিব কাজা করে নেয়, আরে আসার নামাজটা পড়ে বসছে, মনে মনে নিয়ত করেছে আখিরি বয়ান হবে, চৌকের পানি ছেড়ে কান্না করব। দোস্ত আমার, আবার একদল এই নামাজি বান্দাদের ভিতরে একদল বান্দা এমন আছে, বাড়িতে যা ঘুমাইবে না, আরামের বিছানা হারাম করে দেয়া, ঠান্ডা পানি দ্বারা উযু বানাইয়া কিবলা মুখী করে যায় নামাজটা বিছাইয়া আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইবে। এমন তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দা আছে না নাই? আছে। আরো জোরে কোন আছে না নাই? আছে। এই যুবক ভাইয়ো দে দিলটা নরম করে গা, নামাজি বান্দাটা যখন নামাজে দাঁড়ায় গা, আল্লাহর কোরআন তিলাওয়াত করে, আমার মালিক ডাক দেয়া বলে ফেরেশতারা একটু তাকা। আরে এই দরগার ছাড়া গ্রামের ভিতরে আব্দুল করিম, আব্দুর রহমান যায় নামাজে দাঁড়ায় গেছে, আরামের বিছানা হারাম করে দিছে। ওরে ফেরেশতারা আমার বান্দার কাছে আর্মিরে বিডিআর পাঠায় নাই, দুনিয়ার কোন সেনাবাহিনী পাঠায় না। আমার বান্দা জাহান্নামকে ভয় কইরা, আমি আল্লাহকে ভয় কইরা, জান্নাতের আশা কইরা বান্দা নামাজে দাঁড়ায় গেছে। ও ফেরেশতারা, আমার বান্দা যখন নামাজে কোরআন তেলাওয়াত করে, সে যেন আমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলি। আল্লাহু আকবার। এরে দোস্ত আমার, প্রশ্ন হইতে পারে, এ দেখবা রমজান মাস যখন শুরু হয়, দুইজন হাফেজ সাহেব ইমামতি করেন, যার কণ্ঠ বড় চমৎকার, তার প্রশংসা মহল্লায় আছে না নাই? আছে। তার প্রশংসা বড় বেশি। আর এই বান্দার প্রশংসা হয় আমার মালিকের বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, ফেরেশতারা কয় আল্লাহ আমি বুঝি না। এবার প্রশ্ন হইতে পারে, ও সিরাজি ভাই, আমরা তো কোরআন পড়তে জানি না, জীবনেও মাদ্রাসায় পড়ি নাই, আমরা মক্তবেও যাই নাই, স্কুলেও পড়ি নাই, ভার্সিটিতেও পড়ি নাই, কেমনে আমার মনটাও তো যায় আল্লাহর সঙ্গে কথা বলবো। আমার আল্লাহ ডাক দেয়া কয়, হা হা, এ বর্মি এলাকার মানুষ, শ্রীপুরের মানুষ, এ দরগার চালার মানুষ, আমি আল্লাহ জানি সবাই শিক্ষিত হবে না, সবাই রে আমি আল্লাহ হাফেজ বানাবো না, সব মানুষ আলেম হবে না, সবাই মুফতি হবে না, সবাই কারি সাহেব হবে না, সবাই চাইবে আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। একদল মানুষ আছে, মানুষ তার পেশা হইল দোকানদারি, একদল মানুষ আছে জমিতে চাষ করবে, একদল মানুষের পেশা হইল কোম্পানিতে চাকরি করবে, বিভিন্ন ফ্যাক্টরিতে কর্ম করবে। এই মানুষটাও তো চায় আমি আল্লাহকে কথা বলবে। হ্যাঁ, এই বান্দা জীবনেও কোরআন পড়ে নাই। বলেন তো দেখি, আবার হাতটা উঠে দেখান তো, কে কে আল্লাহর কোরআন পড়তে পারেন? হাতটা উঠে দেখান সাদি। কে কে সবাই পড়তে পারেন কোরআন শরীফ? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, বলো আমিন। যারা উঠান নাই এরা মনে মনে কয় হুজুর আমি তো কোরআন পারি না। আমি বলি তুই মিথ্যা কথা বলেছ, তুমিও আল্লাহর কোরআন জানো। আল্লাহ জানায় দে গোলাম, আমি 30 পারা কোরআন নাজিল করেছি, এর ভিতরে এমন কিছু ছোট ছোট সূরা নাজিল করেছি যে সূরাটা আমরা সবাই বাংলাতে বুঝি, কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটা কে কে পারেন? লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। জুয়ান ভাইও, এ শোনো রে শোনো, আমরা সবাই কোরআন পড়নেওয়ালা। কুল হুয়াল্লাহর এই ছোট্ট সূরাটা
আলেম যদি পড়ে কুল হুয়াল্লাহর এই ছোট্ট সূরাটা, হাফেজ কোরআন যদি পড়ে কুল হুয়াল্লাহর এই সূরাটা, মা যদি পড়ে, মেয়ে যদি পড়ে, ছেলে যদি পড়ে, বাবা যদি পড়ে, বয়স্ক যদি পড়ে, অল্প বয়সের মানুষ যদি পড়ে, আল্লাহ তাআলা কয় বান্দা আমার এই সূরাটা তিলাওয়াত করতে দেরি হয়, বান্দার আমলনামায় 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব জমা দিতে দেরি করি না। ভাইও আমরা সবাই কোরআন পড়নেওয়ালা নামাজি বান্দাটা যখন নামাজে দাঁড়ায় আল্লাহর কোরআন তিলাওয়াত শুরু করে দেয়, ফেরেশতারা কয় আয় আল্লাহ আমরা তো বুঝি না কেমনে কথা বলে। আমার মালিক ডাক দিয়া বলে ফেরেশতারা আমার এমন জিহ্বা তোদেরকে দেয় না, ফেরেশতা হইতে পড়ো, এমন জিহ্বা তোদেরকে দেয় না যেই জিহ্বা দিয়ে আমার কোরআন তেলাওয়াত করবে, এমন জবান তোদেরকে দেয় না যেই জবান দিয়ে আমার কালাম তেলাওয়াত করবে। এই দামি জিহ্বা, এই দামি জবানটা শুধু বরাদ্দ করেছি আমার বন্ধুর উম্মতের লাগা। সুবহানাল্লাহ। এই দোস্ত বান্দা আবার তিলাওয়াত শুরু করে দেন। কুল্লু মান আলাইহা ফান। কোরআন তিলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? আরো জোরসে বলেন না বাড়ে না কমে? ভাইও বান্দা যখন তিলাওয়াত শুরু করে এত মায়া না লাগে। বান্দা যখন একটা আয়াত তিলাওয়াত করে বান্দার সঙ্গে মালিক উত্তর দেয়, আবার বান্দা তিলাওয়াত শুরু করে দেয়। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ পাকের প্রেমিক বান্দাটা এবার ঘন্টাকে ঘন্টা সময় কুরআন কারীম তেলাওয়াত করে এবার যখন রুহালতে যা, এ নামাজি বান্দা তোমার কপাল কতই না দামি, এ বেনামাজি বাবা তুমি না কতই মায়া থেকে দূরে সরে রইলা। এর মা দিলটা একটু নরম করে দেখো, মালিক তোমারে কতই না পছন্দ করে। নামাজি বান্দাটা আবার রুকু হালতে জায়গা তাসবিহ তিলাওয়াত করে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ সাজদায় যখন যাবে, দেখো নামাজি বান্দার কপালটা কতই না দামি। ফেরেশতারা কয় আয় আল্লাহ তোমার বান্দা সাজদা যাবে। আল্লাহ কয় না না আমার বান্দা সাজদা করে জমিনে। সবাই দেখে জমিনে সাজদা করে, কেউ বলে তাকায় দেখি বান্দাটাই সে সাজদা করে। আল্লাহ কয় না না বান্দাটাই সে সাজদা করে না, দুনিয়ার মানুষ দেখে লোকটা ফ্লোরে সাজদা করে। আল্লাহ কয় না না আমার বান্দা ফ্লোরে সাজদা করে না, দুনিয়ার মানুষ দেখে লোকটা কাঁচা মাটিতে সাজদা করে। আমার মালিক ডাক দিয়া কয় না না নামাজি বান্দার সাজদাটা এতই না দামি। আল্লাহ কইবেন বান্দারে সমস্ত বডি বানাইছি ফেরেশতা দিয়া, আর চেহারাটা বানাইছি আমি আল্লাহ কুদরতের কাছে মায়া কইরা। আল্লাহু আকবার। মায়া কইরা আরে দেখবা পুরা বর্মি এলাকা ঘুরবা, পুরা সৎকামার ঘুরবা, পুরা দরগার চালা ঘুরবা, পুরা শ্রীপুর ঘুরবা, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল্লায়, একজনের চাউনির সাথে আরেকজনের চাউনির মিল্লায়, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল্লায়। মালিক ডাক ডাক গুনা এমন চমৎকার কইরা সাজাইয়া দামি কপালটা দিয়া বান্দা যখন সাজদায় যাবে, সাজদাটা জমিনে লাগাইতে দেরি হয়। বান্দা আল্লাহু আকবার বলিয়া সাজদায় যখন লুটাইবে, লুটাইতে দেরি হয়। বান্দার কপালের নিচে আমার কুদরতি গাঁটটা বিছাইতে দেরি করি না। এ মুরব্বি বাবা, এ নওজোয়ান, কে কে আসো আজকে থেকে নামাজ কাজা করবা না, ফজর থেকে নামাজটা ধরবা। কারণ জানা নাই তোমার মতো কত নওজোয়ান কবরে গোমা, আমার মতো কত নওজোয়ান কবরে গোমা। এ বৃদ্ধ বাবা তুমি পেরেশান হয়ে গেছো, সন্তান দুইটা হয়েছে মানুষ বানায় লই, এরপরে নামাজ পড়বো। বেটা তুমি তো মানুষ হইছো না? ঠিক কই না যে লাগু জায়গায়? হ্যাঁ আমার এক কাকা লাগে, আমি কিছু কাকা নামাজ পড়তে না জান কি কেউ পারবা মানে বলবে দুইটা সাদা একটা সেরি
দুইটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে। এটা একটু মানুষ করেন যে বেটা তুমি তো মানুষ হইছ না। এ বলেন তো দেখি, যেই বান্দার কপালটা মালিকের কদমে লাগাইতে পারে না, এটা আবার কের মানুষ হয়েছে? এক কথা বলেন, ঠিক না বেটি? তোমার 4টা সন্তান হয়েছে, একটা সন্তান কোম্পানিতে চাকরি করে, 3টা পয়সা পয়সা খা, কোনটারে বিষয় করবো না কেরে? এটা তো আরো কষ্ট করতেছে। কয় কারণটা কি? আর 3টার বাদামের ঘরের বাদামে হেরে লইয়া বাদামের ঘরের বাদামে বই থেকে খাইবি, মরিয়া লই দেখবি না বাবা কি তাও ভিক্ষা করবি ভিক্ষা। কয় আমরা এলাকাত আমরা এলে কয় নেই, কয় ভিক্ষা করে খাওয়া লাগবো। কয় কারণটা কি? 3টা সন্তান কর্ম করে না, আমি বাবা তাদের প্রতি সন্তুষ্ট না। আমার মালিক গোলাম, বাতাস দিছি আমি আল্লাহ, রিজিক দেয় আমি আল্লাহ, সুস্থ রাখি আমি আল্লাহ, খাওয়াই তোরে আমি আল্লাহ, শক্তি দিছি আমি আল্লাহ, সুস্থ রাখছি আমি আল্লাহ। এরপরে আমি মালিকের কদমে সাজদা দিতে পারো না? তোমার মতো পুরা কপাল বান্দা আমার দরকার না। কো ভাইয়ু, যৌবন কয়দিন? এ যুবক ভাই, মোবাইলের পিছনে লাগছো, ফজরের আগ পর্যন্ত বান্দা মোবাইল দেখে, সুরে চুরি করতে পারে না। হ্যাঁ, সুরে চুরি করতে পারে না। হ্যাঁ, বেটা যে ফেসবুক ধরছে, মনে হইতেছে বাপ মসে ধরতেছে। হ্যাঁ নাকি? এ দেখবা, আগের জামানার নৌজওয়ানরা দেখলে চেহারাটার মধ্যে একটা নূর থাকতো, এখন বর্তমান সময়ের যুবকরা দেখলে মনে হয় যে 80 বছরের রোগী। হ্যাঁ, 80 বছরের রোগী, খারাইলে মাথাটা আমাকে ঘুরাই দিত চোরের মতো। এই জন্য ভাই, তুমি যখন মোবাইলটা অন কইরা মোবাইল দেখো, আল্লাহ কগুলাম রে, তোরে 2টা চোখের পাওয়ার দিছিলাম, তোরে আমি আল্লাহ সুস্থ রাখছিলাম, তোরে আমি আল্লাহ যৌবন আলা বানাইছিলাম, তোর মা দেয় নাই, তোর বাবা দেয় নাই, তোরে পৃথিবীর কেউ দেয় নাই, আমি আল্লাহ তোরে দিয়েছি। মোবাইলের পিছনে ঘুরা তোর জীবন নষ্ট করলে, যতক্ষণ সময় তুমি মোবাইলে সময় লাগাইছো, এই সময়টা যদি কোনো যুবক তাহাজ্জুদের মুসাল্লায় দ্বারা কান্দে, এই যুবকটা জামানার শ্রেষ্ঠ বুজুর্গ হয়ে যাবে। জামানার শ্রেষ্ঠ বুজুর্গ হইব যে সময়টা ফেসবুকে দেয়, যে সময়টা ফেসবুকে দেয়। সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ করে দিছে আল্লাহর জন্য। এখন আমরা কি করি? করিনি? হ্যাঁ, আমরা করিনি। কথা কোন ঘুমাতে রয়েছে? কারা কারা ঘুমাইছেন? হাত উঠান যদি। কারা কারা ঘুমাইছেন? আমি সারা বিয়ে ঘুমো? হাত উঠান দি। ঘুম ধরছে না কার কার? হাতটা উঠান, হাতটা উঠান। লারা সারা দেন, লারা সারা দেন। হ্যাঁ যুবক, তোমরা লারা দেখো না, তোমরা শুল্লু উঠে দেয়। ভাইও, একটু দিলটা নরম করেন। আমি যে কোরআনে কারিমের আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এটা একজন সাহাবীর শানে আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলে। কতটুকু প্রেম থাকলে মালিকের, কতটুকু প্রেম থাকলে মালিক তার নামে, তার শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে। এত সহজ কথা না। রব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। রব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা সন্তানের চাইতে, বিবির চাইতে, মায়ের চাইতে, সম্পদের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করে। এমন কিছু মানুষ এই জমিনে আছে, যেই মানুষগুলা আল্লাহ, আল্লাহর রাসূলকে পাইবার লাগা সন্তানাদি সবকিছু উৎসর্গ করে দিয়েছে। তাদের শানে আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন। এই আয়াতটা নাজিল করেছেন আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা।
উনি এমন একজন সাহাবী যেই রসুলের প্রেম তার দিলের ভিতরে এমন ভাবে গাচ্ছে যে রসুলের ভালোবাসার প্রমাণ করতে যায় নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের সংসার, নিজের গোষ্ঠী সব কিছু কুরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মক্কার জমিনে তার বাড়ি ছিলেন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু সালমা আর উম্মে সালমা, স্বামী স্ত্রী দুইজন। আবু সালমার স্ত্রীর নাম উম্মে সালমা। আল্লাহর পয়গম্বরের এই জলিলুল কদর সাহাবীটা আল্লাহর পয়গম্বরের কাছে যা যেই কথাগুলা শুনতেন সাথে সাথেই ওই সাহাবী ঘরের ভিতরে আইসা পিটিং করে আমল শুরু করে দিতেন। রাসূল যে বয়ান করতেন ঘরের ভিতরে আইসা আমল শুরু করে দিতেন। বয়ান শুনলাম সারা রাত্র, আমল একটাও করলাম না। ঠিক না? আমরা যে এলাকার যে পরিমাণে সভা হয়, একটা একটা আমল যদি শিখবার হয়তো তাহলে আমরা মোটামুটি ভাই কিতাব, ঠিক না? এখন কয় বেটা দিছে সুরটাকে কেসা একটা সুর রে আল্লাহ দিয়েছে একটা কণ্ঠটা আমাদের কেউ কয় কেমন বাসি রে বাসি রে ভাইও। সাহাবায়ে কেরাম রাসূল বয়ান করছেন সাথে সাথে আমল শুরু করে দিছে। আল্লাহর রাসূল ছিলেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে আসমান আর জমিনের ভিতরে সবচাইতে বড় একজন বক্তা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি সিরাজের আল্লাহ বয়ান করার কথা বলে নাই। রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রাসূল কয় আমার পক্ষ থেকে একটা বাণী হইল উম্মতের মধ্যে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য কথা বলা। আর আল্লাহ তার রাসূলকে কয় ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। রাসূল আপনি তো বয়ান করবেন, আপনি তো জমিনের ভিতরে সবচাইতে বড় বক্তা। আল্লাহু আকবার। পয়গম্বর এত বড় একজন বক্তা, তার শ্রোতারাও ছিলেন বড় শ্রোতা। আমার মতো নান্টু মার্কা ছিল না, আমার মতো আব্দুল সত্তারের মতো ছিল না। পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরের সামনে পাইয়া হাতটার মধ্যে ধরলেন আর বললেন আলী রে, আমি তোমার একটা বয়ান করব, তুমি শুনবানি। রাসূল বয়ান করব, কে শুনতো? আলী কি হয় নবীজি? মেয়ের জামাতা। হযরত আলী এমন একজন সাহাবী, নবীজি বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। রাসূল কয় আমি মদিনার ইলমের শহর, এই শহরের প্রধান দরওয়াজা আমার সাহাবী হযরত আলী। সুবহানাল্লাহ। কাল তো গোবেন নেমে বাড়ি যায়। সুবহানাল্লাহ। এই সাহাবীর হাতটা ধরছে রাসূল। রাসূল হাতটা ধইরা ডাক দিয়া কয় আলী, আমি পয়গম্বর একটা ওয়াজ করব, তুমি শুনবানি? হ্যাঁ রাসূল আপনি বয়ান করবেন, আমি শুনবো না, এটা হতেই পারে না। তাহলে তোমার প্রতি আমার এক নাম্বার ওয়াজ। কয় বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় আলী রে, তুমি বিছানায় ঘুমাইবার পূর্বে আল্লাহ পাকের কোরআনে কারীম একবার খতম করে তুমি ঘুমাইবা। সুবহানাল্লাহ। আলী তো আশ্চর্য হয়ে গেছে, ও রাসূল এইটা কেমন কথা বললেন? আমার জন্য তো এটা জুলুম হয়ে যা। আমি যদি একদিনের কথা বলতেন তাহলে কোনো মতে আমি পালন করতাম নবীজি গো। এইটা প্রতিদিন কেমনে করিয়া সম্ভব? আমারও তো ঘুমের দরকার, আমারও তো একটু বিশ্রামের প্রয়োজন নবীজি। রাসূল কয় আলী, আমি তোমাকে কঠিন কিছু বলি নাই। কয় কেমনে? আল্লাহর পয়গম্বর কয় আলী রে, তুমি সূরা ইখলাস যে কুল হুয়াল্লাহর সূরা ওযু কইরা বিছানায় বসা তিনবার পড়বা, আল্লাহর কোরআন খতমের হক আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। আলী কয় ইয়া রাসূলুল্লাহ, আলী কয় ইয়া রাসূলুল্লাহ
খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে মুসুদ দিবেন খালি অন্তত মুসুদ দিবেন, বুঝলেন যে লড়াচড়া করতেছে, মনে ডায়াবেটিস পাইতেছে। আবাইয়ো আলী কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে অঙ্গীকার করলাম, ওদের আবদ্ধ হইলাম, বাকি জিন্দেগিতে এই আমল তার আমি ছাড়বো না। আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, আলী, এক নাম্বার ওয়াজ তোমারে শুনাইছি, দুই নাম্বার ওয়াজ তোমাকে আমি করতেছি, তুমি কি শুনবা? হ্যাঁ নবীজি শুনবো। আলী তাহলে তুমি শোনো, আমি পয়গম্বর দুই নাম্বার বয়ান তোমাকে শোনাইতেছি। কয় কি বয়ান? রাসূল ডাক দেয়া কয়, আলী রে, তুমি প্রতিদিন বিছানায় ঘুমাইবার পূর্বে সুন্দর করে ওযু বানায়া আল্লাহর জান্নাতে মূল্য দিয়া তুমি আলী ঘুমাইবা। সুবহানাল্লাহ। আলী এমনি কান্না করে দিছে। ওগো নবীজি, এই যে তাকায় দেখেন, পেটের মধ্যে পাথর বাইদা আমি আলী ডাকছি, আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইনের করে মুখের মধ্যে আমি খাবার দিতে পারি না গো নবীজি, আপনার কলিজার টুকরা ফাতেমারে আমি করে ভালো করে খাবারের ব্যবস্থা করতে পারি না। একদিন দুই একটা খেজুরের ব্যবস্থা হয়, এক সপ্তাহ পানি খাওয়া থাকতে হয় নবীজি। কেমনে গো? আপনিও তো জানেন, বাড়ি নাই, ঘর নাই, বিটা নাই, আমি কেমনে জান্নাতের মূল্য দিব? নবীজি ডাক দেয়া কয়, আলী রে, এত কঠিন কথা তোমাকে বলি না, তুমি শুনো, বিছানার উপরে বৈশা সুন্দর করে ওযু বানাইয়া বিছানার উপরে বৈশা 10 বার নবীজির উপরে দুরূদ পড়বা, আল্লাহর জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। কয়টা আমলের কথা বলছি? দুইটা। কটা কইতাম? কয়টা কইতাম? দুইটাই থাকো, ঠিক না? বেশি কইলে মনে থাকতো না, বেশি কইলে মনে থাকতো না। ইনশাআল্লাহ। গেছে বছর ইসলাম আমাদের এই কাছে বোধ কোথাও কাছে মুরের পাশে, এই বছর আছে, আগামী বছর যদি রিজিক হয় এই দুইটা থেকে শুরু করলাম। সাইড দিয়ে কই কটা কইয়াম, কারণ ছাত্র যদি বালা হইতে বেশ কটা কোন যায়, অনেক ছাত্র কিন্তু দুর্বল হয়ে গেছে, রাতের 12টার উপর হয়েছে না, 12টার উপর হয়েছে, ছাত্রর মেধা নরমাল হয়ে গেছে। দুইটার কথা বলছি, কে কে আমল করবেন হাতটা উঠায় দেখান, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো, চিল্লায়া বলেন আমিন। এই মুরব্বি বাবা, নওজোয়ান ভাই, অল্প সময় চলতো, বাজে কত বাজে কত 12টা 7, আধা ঘন্টা হয়েছে তো? হ্যাঁ আধা ঘন্টা হয়েছে। 12টা 7 হইলে মাত্র 37 মিনিট হয়েছে আমার বয়স। মুরব্বি বাবা, দিলটা নরম করে শুনো, তোমাদেরকে দরদ নিয়ে বলতেছি। নবীজির সাহাবীর কথা বলতেছিলাম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বাড়িতে এমন কিছু বান্দা আছে, যে বান্দাগুলা আল্লাহ তার রাসূলের জন্য সন্তান বিলীন করে দিতে পারে, স্ত্রী বিলীন করে দিতে পারে, দুনিয়ার সব বিলীন করে দিতে পারে, আল্লাহ তার রাসূলকে ছাড়তে পারে না। এই সাহাবীর শানে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। সাহাবীর নাম হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথায় বাড়ি? মক্কা। মক্কার জমিনে তার বাড়ি। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু সালমা আর উম্মে সালমা সংসারের জিন্দেগি চলতেছে, দাম্পত্য জিন্দেগি বড় সুখময়। আরে গড়ে খাবার নাই, কিন্তু ভালোবাসার কোনো কমতি নাই। কিন্তু বর্তমান সমাজের ভিতরে দেখবা, টাকার কোনো অভাব নাই, স্বামী স্ত্রীর মিল নাই। আচ্ছা, আপনার এলাকার দেখ মিল কালি, তাহলে কন্যা করে মিল নাই। স্বামী আর স্ত্রী দুইজনে কোম্পানিতে চাকরি করে, দুইজনে কলেজের লেকচারার, শুক্রবারে ফিরে আছে, দুইজনে জামাই বউ অনেক কিলিয়ে কাজ করবো, কই পেঁয়াজ মরিচ কাটালো লাগিয়ে দুইজন কিলাকে দেখি। মুরব্বী বাবা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, মত এ সংসারের মা, তুমি শোনো, কোন স্ত্রী যদি স্বামীর চেহারার দিকে তাকায়, যদি একটা মুস্কি হাসি দেয়, রাসূল কয় এই মহিলার আমল নামায় আল্লাহ নফল ইবাদতের নেকি দিয়া দেয়। সুবহানাল্লাহ।
একটা সুযোগ হয়েছে দেখো সিরাজি হুজুর কইছে তুই আমার বাবার সাথে আইসে দিতে মুস্কি আইসে দিতে না না শুধু খালি মহিলার ব্যাপারে না রাসূল বলেন কোন স্বামী যদি স্ত্রীর চেহারার দিকে তাকায় মুস্কি হাসি দেয় আল্লাহ তাআলা স্বামীর আমলনামা ও নফল ইবাদতের নেকি দিয়া দেয় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও দুনিয়ার মা ও দুনিয়ার স্বামীরা লক্ষ্য করিয়া শুনো আমার নবী আমারে কতই না মুহাব্বত করত জীবনে কোনোদিন আমি আমার রাসূলকে সালাম দিতে পারি নাই রাসূল আমাকে সর্বপ্রথম সালাম দিয়া দিতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার অনেক গড়ে গিয়ে গিয়া বাড়িতে গেলে এমনি শ্বাসটলো গেলে চেয়ার পর্যন্ত দেন আমারে হ্যাঁ সমাজে মধ্যে আছে না সবই কথাই কিন্তু আমরা কইতেছি আপনারা কইতেছি না খালি আমার পক্ষে থাকবেন দেখবেন আপনারা একজনের উত্তর না শুনবে সমাজে এমন বেড়া আছে না শ্বাসটলো গেলে বাড়ির দরকারে শাখা কিন্তু বেড়া গরজও নাই মনে হচ্ছে বর্মি টানা না গা না শ্রীপুর থানা শ্রীপুর থানার মন্ত্রী এমপি মনে হয় বেটা বাড়িতে এসে বোরে বেটা ওরে বাপ রে বেটা বাবি একটা আলাদা দাদা আছে বাবি বেড়ার আলাদা আরে আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু সালমা আর উম্মে সালমার ভিতরে বড় সুখময় জিন্দেগি চলতেছিল আল্লাহর পয়গম্বরের কাছ থেকে যে আমলগুলা শুনতেন সাথে সাথে ঘরের ভিতরে ফিটিং করে আমল শুরু করে দিয়েছে আল্লাহর পয়গম্বর মক্কা ছেড়ে মদিনায় যখন হিজরত করলেন স্বামী আর স্ত্রী ঘরের ভিতরে শুয়া পরামর্শ করতেছে বিবি আমার পয়গম্বর চলে গেছে আল্লাহর পয়গম্বর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে গো বিবি যেই নবীজির চেহারার দিকে তাকাইলে আমি আবু সালমার কিদা নষ্ট হয়ে যা কিদার কষ্ট আমার থাকে না যেই রাসূল মক্কার জমিনে নাই আমি আবু সালমা এই জমিনে বসবাস করতে চাই না আল্লাহু আকবার কেমন আশিক রাসূল ছিলেন আবু সালমা আবু সালমার হাতটা ধরিয়া বিবি ডাক দিয়া বললেন স্বামীকে আপনি চলে যাবেন আমি মক্কার জমিনে থাকবো এটা হতে পারে না স্বামী স্ত্রীর বড় মধুর ভালোবাসা মধুর মিলন এমন একটা সম্পর্ক উম্মে সালমা আর আবু সালমা সিদ্ধান্ত করলেন বিবি রে অল্প সময়ের ভিতরে কিছু দিনের ভিতরে পয়গম্বরের কাছে যে আমরা হাজির হয়ে যাব আবু সালমা বিয়ে করেছেন প্রতিবেশী একজন মহিলা প্রতিবেশী শ্বশুর বাড়ি প্রতিবেশী গ্রামে বিয়ে করে না মানুষ প্রতিবেশী একজন মহিলা ওই মহিলাকে বিবাহ করে শান্তিতে সুখে শান্তিতে চলতেছেন শ্বশুর বাড়ির সবাই বেঈমান নিজের বাবার বংশের যারা আছে সবাই কাফের শ্বশুর বংশের যারা আছে সবাই বেঈমান কাফের দুই গোষ্ঠীর মানুষ পরামর্শ করে শ্বশুর গোষ্ঠীর মানুষ সিদ্ধান্ত করলো আবু সালমা মক্কা ছেড়ে মদিনায় যাবে পয়গম্বরের কাছে কোনো মতেই আবু সালমাকে দেওয়া হবে না যে কোনো কৌশলে হোক আবু সালমা মক্কা ছাড়তে পারবে না আবু সালমার গোষ্ঠীর লোকেরা সিদ্ধান্ত করলো আবু সালমা তার স্ত্রীকে জীবনের চাইতেও বেশি মহব্বত করে এক প্লেটে বৈশা খানা খায় উম্মে সালমা যতক্ষণ পর্যন্ত খানার প্লেটে না বসে আবু সালমা লোকমা দেয় না আবু সালমা যতক্ষণ বাসায় না ফিরে উম্মে সালমা খায় না নবীজির দুইজন আসে আবু সালমাকে তার গোষ্ঠীর লোকেরা পাকড়াও করলো শোনো আবু সালমা তুমি বালেগ হয়েছ তোমার একটা ব্যক্তিত্ব আছে স্বাধীনতা আছে তুমি কালিমা পড়ে মুসলিম হয়েছ আমরা তোমাকে বাধা দিব না কিন্তু তোমার যে একটা ছোট্ট মাসুম বাচ্চা আছে এটা তো আমাদের অদূর ভবিষ্যতে বংশধর সুতরাং তাকে নিয়ে তুমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবে এটা আমরা দিতে পারি না
শ্বশুর বাড়ির লোকেরা পরামর্শ করে, ডাক দেখো আবু সালমা, মক্কা ছেড়ে তুমি মদিনায় যাইবা, অসুবিধা নাই, কিন্তু দুইজনের সংসার বড় আরামে শান্তিতে করতেছো, বাধা দেই না, কিন্তু আমাদের বংশের মেয়েটারে নিয়ে দেশে দেশে ঘুরবা, এইটা আমরা পছন্দ করি না, সুতরাং আটক করে দিলাম। আবু সালমার স্ত্রী আটক করে দিছে শ্বশুর বাড়ির মানুষ। আবু সালমার সন্তান কলিজার টুকরা, দেখবেন যার ছোট্ট একটা বাচ্চা আছে, কথা বলতে পারে, এই বাচ্চাটা বাসায় যখন ঢুকবেন, বাচ্চাটা গলায় যখন জড়াজড়ি আব্বু বলে গালু চেমা দেয়, সাথে সাথেই সারাদিনের পরিশ্রমটা বিলুপ্ত হয়ে যায়। বলেন ঠিক না বেটে? খারাপ লাগতেছে? না। দেখেন কেমন মানুষের সামনে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে। আবু সালমার সন্তান তার গোষ্ঠীর লোকেরা নিয়ে গেছে, নিরুপায় হয়ে গেছে। আবু সালমা চৌকের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ আমাকে একটু ধৈর্য ধরার তৌফিক দাও। আল্লাহ কয়, কোন বান্দা যদি ধৈর্য ধরে উত্তম বদলা আমি আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাই। আল্লাহু আকবার। আবু সালমা উঠায় একটা টিলার উপরে দাঁড়ায় লক্ষ্য করে ডাক দিয়া বলে, গোষ্ঠীর লোকেরা শোনো, শ্বশুর বংশের মানুষেরা তোমরা শোনো, তোমরা মনে করেছো আমি বিবিকে মোহাব্বত করি, কথা সত্য, আল্লাহর হুকুম আছে, কিন্তু বিবিকে মোহাব্বত করি আল্লাহ তার রসুলের চাইতে বেশি না। সন্তানকে ভালোবাসি, কিন্তু আল্লাহ তার রসুলের চাইতে আমার সন্তানকে বেশি ভালোবাসি না। আল্লাহ তার রসুলের জন্য সন্তান বিলীন করে দিলাম, আল্লাহ তার রসুলের জন্য আমার বিবি জিন্দেগির মায়া ত্যাগ করে চলে গেলাম। জীবনে যদি আমার স্ত্রীর সাক্ষাৎ না হয়, আমার কোন দাবি আমার স্ত্রীর কাছে নাই। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। দেখেন স্বামী স্ত্রী কেমন মোহাব্বত ছিল। চন্দ্রিমার রজনী পয়গম্বরের সাহাবী, স্বামী আর স্ত্রী পরামর্শ শেষ করার পর চন্দ্রিমার রজনীতে জলজল করতেছে আসমানের চাঁদগুলা, আসমানের চাঁদ জলজল করে এই আলুর ভিতরে, মিটি মিটি আলুর ভিতরে স্বামীর হাতটা ধইরা ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি যদি মারা যাই আপনি ওয়াদা করেন জিন্দেগিতে আর কোনোদিন বিবাহ শাদী করবেন না। এইটা সব মহিলাই কয়, ঠিক না? একটু খালি রাগ করে দেবেন যে হ্যাঁ আমি যদি যাই গে সংসার গোডাউনে সাজায় দিছি, খাইবা না আরেক বেটে লইয়া, খাইবা তো মুসু মুসু করে এই বেটে লইয়া। হ্যাঁ আমি কি, আমি তো বান দিয়ে আইছি, কাজ করিয়া শেষ করলাম জিন্দেগি, তেমন বাদে খাইবো না, খাইতে তো পারবো, আমি গেলে তো শক্তি হাজার হোক। আমি গেলে সত্যি হাজার হইব। স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী হে, আমি তোমার কাছে ওয়াদা করলাম, তুমি একটু কথা বলো আমার সঙ্গে ওয়াদায় আবদ্ধ হয়ে বা কিনা। কয় কি? স্বামী আমি যদি মরণ বরণ করি তুমি জিন্দেগিতে বিবাহ করবে না। আমি তোমার হাত ধরিয়া ওয়াদা করলাম স্বামী আমার, তুমিও যদি আমার পূর্বে মারা যাও জিন্দেগিতে স্বামী গ্রহণ করব না। আবু সালমা চৌকের পানি ছেড়ে কান্না করতেছে আর বলতেছে, বিবি তুমি এটা কেমন কথা বললা? আমি একজন পুরুষ মানুষ, তুমি যদি মারা যাও আমি আমার জিন্দেগি চালাইতে কষ্ট হবে না, কিন্তু আমি যদি তোমার পূর্বে মারা যায় তোমার তো চলতে বড় কষ্ট হবে। সুতরাং বিবি রে, এই কথাটা তোমার রাখতে পারলাম না, আমার চাইতে উত্তম স্বামী যদি পাও তাহলে তুমি বিবাহ করে নিবা, আমি তোমার স্বামী অনুমতি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আরে আবু সালমা কথা শেষ করে যখন চলে গেছে,
আরে হাঁটি হাঁটি পা পা করে রাত্র দিন পরিশ্রম করে শত শত কিলোমিটার পরিশ্রম করে পাড়ি দিয়া আল্লাহর পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেছে। একদিকে সন্তান নাই, আর একদিকে প্রিয়তমা স্ত্রীর সঙ্গে নাই। পরিশ্রম করে শরীর চেহারাটা শুকা কালো হয়ে গেছে, ভিতরে বড় মায়া, সন্তানের মায়া, ভিতরে বড় কষ্ট, স্ত্রীর ভালোবাসার কষ্ট। নবীজির চেহারার দিকে তাকায় দেখে আবু সালমা হাজির হয়ে গেছে। আবু সালমারে নবীজি বুকের মধ্যে চাপ দিয়া দইরা আবু সালমারে গালে চুমা দেয়, চৌকে চুমা দেয়। আল্লাহু আকবার। আবু সালমা কান্না করে, নবীজি আমার, আপনারে দেখা দিলের ভিতরে কিছু কষ্ট ছিল, এই মুহূর্তে সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। আবু সালমা নবীজির কাছেই থাকেন, নবীজির সাথেই জিন্দেগি চালাইতেছেন। মক্কা থেকে যেই সাহাবী হাজির হয়, এই সাহাবীর কাছে জিজ্ঞাসা করে, এ ভাই, আমার স্ত্রী উম্মে সালমার কি হালত, আমার সন্তান, আমার সন্তানের কি হালত? বারবার স্ত্রীর কথা মনে পড়ে কান্না করে আবু সালমা যেই রুমের ভিতরে ঘুমা, আর মক্কার দিকে মুখ করে করে ঘুমা, প্রিয়তমা স্ত্রীর কথা মনে করে সারা রাত্র পর্যন্ত কান্না করে সন্তানের ব্যথায় তার কলিজায় বড় কষ্ট দেয়। একদিন, দুই দিন, তিন দিন স্ত্রীর ভিতরেও এমন একটা যন্ত্রণা ঢুকে গেছে, স্বামীকে না পাওয়ার যন্ত্রণা, সন্তানকে না পাওয়ার যন্ত্রণা, এমন কান্না শুরু করেছে। 6 মাসের ভিতরে প্রিয়তমা স্ত্রীর শরীরটা শুকা কঙ্গাল হয়ে গেছে। না খাইতে না খাইতে একবারে কঙ্কাল হয়ে গেছে। বাবার গোষ্ঠীর লোকেরা, উম্মে সালমার বাবার লোকের গোষ্ঠীর লোকেরা পরামর্শ করলো, স্বামীর বিরহ যন্ত্রণায় খানা না খাইতে না খাইতে মেয়েটা তো একবারে অস্থির হয়ে গেছে। সন্তান বাবার যন্ত্রণায় অস্থির হয়ে গেছে। স্বামী এক জায়গায়, সন্তান আরেক জায়গায়, স্ত্রী আরেক জায়গায়, শ্বশুর গোষ্ঠীর মানুষ, বাবার বংশের মানুষ সন্তান তারে আর তার মাকে একত্র মিলায় দিছে। আল্লাহু আকবার। একত্র মিলায় দিছে, একটা ব্যবসায়ী কাফেলার সঙ্গে উঠায় দিছে। কয় মদিনায় আবু সালমা অবস্থান করে, তার কাছে তোমরা তাকে পৌঁছায় দিবা। এক যেমনি স্বামীর কথা মনে হয়েছে, রাস্তা দিয়ে হাঁটতেছে। আবু সালমার কলিজায় কত ভালোবাসা, কত আবেগ। যারা প্রবাসে থাকে, যারা প্রবাসে থাকে দেখবেন আসার সময় তার দিলের ভিতরে কতই না স্বপ্ন আঁকে, আঁকে না? মাতালারা কয় না, আঁকে না? যারা ঢাকায় চাকরি করেন, যারা 1 মাস পরে বাড়িতে যান, স্ত্রীর সঙ্গে কত কথা বলবেন, মনের ভিতরে কল্পনা তৈরি হয়। স্ত্রী 6 মাস হয়ে গেছে কিন্তু স্বামীর সাথে সাক্ষাৎ নাই। মনে মনে ভাবতেছে, আমি মদিনার ভিতরে ঢুইকা নবীজির সাহাবী আবু সালমার সামনে যা হাজির হব না, পিছন দিক দিয়া যায় চৌকের মাধ্যমে ধর্ম। আমি বলবো, বলো তো আমি কে? এমন একটা কল্পনা নিয়া নিয়া যখন মদিনার ভিতরে ঢুকছে, মালিকের কি ইচ্ছা, এই সময়ের ভিতরে দুনিয়া থেকে আবু সালমা জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। আরে আবু সালমার জানাজা হবে, নবীজি একজন সাহাবী ঘোষক পাঠায় দিয়েছেন, মহল্লায় এলান করতেছেন। এই মক্কার সাহাবায়ে কেরাম নবীজির আশিক আবু সালমার দুনিয়াতে নাই রে। আবু সালমার জানাজার এতটা টাইমে উপস্থিত থাকবা তোমরা, নবীজি জানাজার ইমামতি করবে।
মদিনার গেট দিয়া ঢুকতেছেন উম্মে সালমা আর তার সন্তান। যেমনি শুনতেছে আবু সালমা আবু সালমা, ঘোষকরে ডাক দিয়া কবাই এটা কোন আবু সালমা? আবু সালমার নামটা শুই না বিবির কলিজায় যেন একটা আঘাত শুরু হয়ে গেছে। মহিলার সঙ্গে ঘোষক ডাক দিয়া ও মহিলা, আপনি চিনবেন না একজন এমন একজন সাহাবী, এটা নবীজির একজন আশিক। আল্লাহু আকবার। কয় কোন সাহাবী? কয় যেই সাহাবীটা নবীর ভালোবাসা প্রমাণ করতে যাইয়া সন্তান ছেড়ে দিছে, স্ত্রী ছেড়ে দিছে, এমন একজন সাহাবী। ওই সাহাবীর জানাজার ইমাম হবে পয়গম্বর। কয় তার নাম কি? কয় আবু সালমা। আরে স্ত্রী কান্না শুরু করছে, হাঁটি হাঁটি পা পা করে যেই কাটুল্লায় শুয়ে রাখছে এইটার সামনে যে কাপড়টা আগলা করছে, তাকায় দেখে প্রিয়তমা স্বামী। এইটা দেখায় স্বামীর লাশটার উপর দইরা কান্না শুরু করছে আবু সালমা। বুঝতে পেরেছি আমার আশার সংবাদ শুনে তুমি অভিমান শুরু করে দিছো। তুমি আমার সংবাদ শুনি না তুমি মরো নাই, তুমি অভিমান শুরু করে দিছো। তুমি তাকায় দেখো তোমার সন্তান উম্মে সালমা হাজির হয়ে গেছে। কিন্তু না না, আবু সালমার স্ত্রীর কান্না দেখা, সন্তানের কান্না দেখা সাহাবায়ে কেরাম সবাই কান্না করে রাসূল ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, এই সন্তান আবু সালমার সন্তানের তো বাবা নাই, আজকে থেকে আমি পয়গম্বর আবু সালমার সন্তানের জিম্মাদার হয়ে গেলাম। নবীজির স্ত্রী হয়ে গেছেন আবু উম্মে সালমা। এ ভাই দেখেন, কোন মানুষ যদি আল্লাহর জন্য সময় দেয় আল্লাহ তার জন্য হয়ে যায়। দুনিয়াতে একটু সময় দিবেন, পরকালে বাঁচাই দিয়ে দিবে কে? আল্লাহ। হ্যাঁ জোরে বলেন কে? আল্লাহ। এই নওজোয়ান, এই মরণ শুধু সাহাবীর হয়েছে, আমার হতে পারে না, আমার হতে পারে না। এ ভাই নওজোয়ান বৃদ্ধ বাবা কে কে আছেন? আব্বা আম্মা হারাইছেন, একটু হাতটা উঠায় দেখান দেখি। দিলটা নরম করে শোনার চেষ্টা করেন। আজকে আমি বাড়িতে যদি রাতের 4টার সময় হাজির হই, কত রাত্র রাতের 3টা 4টা 5টার সময় হাজির হই, স্ত্রী দরজা নক করে ঘুমা। একটা মানুষ আছে রে রাতের 4টার সময় কেন দরজাটা বন্ধ থাকে না? তিনি কে? মা। আর আস্তে করে মা। তিনি হলেন আমার আম্মা। আমার মা কিন্তু বাংলা শিক্ষিত, আরবি শিক্ষিত কিছুই না, কিন্তু ইনি এমন একজন ডাক্তার, অসুস্থ হইলেও চেহারাটা দেখলে বলতে পারে বাবা তোমার মনে হয় কোনো অসুস্থতা আছে। খানা খাইতে বসবেন, খানাটা একটু যদি কম হয় তাই কইব তোমার কোনো সমস্যা আছে? কয় না, কথা এত আস্তে কথা কয় না আব্বা। একদিন এমন একটা সময় হয়েছে আমি বড় অসুস্থ হয়ে গেছি, হাসপাতালের বিছানায়, স্ত্রী পাশে শুয়ে ঘুমা। সন্তান তো আর বুঝে না, কিন্তু দুঃখিনী মা সারা রাত্রের ভিতরে ঘুমা না। আরে মাটারে আমি দেখছি বাসার টাকা একটা যায় নামাজ নিয়া সিটের পাশে বিছায়া আল্লাহর ডাক দেখো, আল্লাহ আমার কলিজার ধন, আমি যদি দেখি দুনিয়া থেকে বিদায় আমি মা সইতে পারবো না। আল্লাহ আমার হায়াতটা আমার সন্তানকে দিলাম, আল্লাহ গো আমার মরণ দাও, সন্তানের মরণ তুমি দিও না। এ যুবক, এই আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করো না।
অনেক মা বাবা আছে মনে কষ্ট নিয়ে কবরে ঘুমাইতেছে, সন্তানটা বছরকে বছর চলে গেছে, আব্বার সাথে ভালো একটা কথাও কয় না, সন্তানটা মায়ের সাথে কথা কয় না, আছে কিন্তু দেখবেন 2 সপ্তাহ হয়েছে বা 1 বছর হয়েছে 3 বছর হয়েছে বিয়া করছে, বাবারে জিন্দিগিতে একটা সালাম দিছে না। শ্বশুর মোবাইল করলে আসসালামু আলাইকুম আব্বাজান ভালো আছেন, দূর রায় দিব, শ্বশুরের মতো দূর রায় দিব, কিতা কই না। কোন সন্তান, বহু কম সন্তানই আছে নিজের বাবাকে সালাম দেয়, কম সন্তানই পাইবেন, কিন্তু শ্বশুরে সালাম দেয় না এমন জামাই খুব কম। বেট্টো মুখিয়া জামাই রাগ করতেছেন বুঝছি, আমার বিরোধটা দিচ্ছেন আপনারা কোনটা রাগ করতেছেন আপনারা, কয়ে যায় আরেকবার দাওয়াত দিলে দিবেন না দিলে না, যে আরেকবার হলে দাওয়াত নাও তো দিতে রইল, সুযোগটা যখন পাইছি। হ্যাঁ মুরব্বী বাবা, যেই কথাটা বলতেছিলাম, নিজের মার নিজের বাবার ঋণ কোনোদিন কেউ শোধ করতে পারে না। আরে তোমার বাবা সারাদিন পরিশ্রম করে বাসায় ফিরে দেখে তুমি কান্না করতেছো, শরীরটা মাখা, কিন্তু এমন অবস্থায় আব্বা তোমারে কোলে জড়া ধইরা মুখে চুমা দিছে কি দেয় না? হাজরে বলেন দিকে দেয় না। কিন্তু এমন একটা সময় তোমার হাজির হয়েছিল, যারা হাত তুলছো আম্মা নাই আব্বা নাই, তোমার নিজের হাতে কবরে শোয়াইছো। আরে মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ, ঘন্টাকে ঘন্টা আব্বা তোমারে কাঁধে নিয়ে বেড়াইতো। এই বাবার লাশটা তুমি যখন কবরে শোয়াইছো, নিজের সন্তান হয়ে কবরে নামছো, কিন্তু একটা মিনিট বাবার লাশটা করে রাখতে পারো নাই। এ যুবক, তুমি একটা বার চিন্তা করো, তোমার মায়ের মতো আপন এই জমিনে কেউ নাই, বাবার মতো আপন এই জমিনে কেউ নাই। এই তো গেল মাসের ডিসেম্বর মাসের 7 তারিখে একটা প্রোগ্রাম ছিল টাঙ্গাইল গোপালপুর দাওরা হাদিস একটা মাদ্রাসা টাঙ্গাইল। ওই মাদ্রাসার 7টা হাফেজ কোরআন রে মাথা পাগড়ি পরায় দেই। একটা বাচ্চা 12-13 বছর বয়স হবে আনুমানিক। সবার শেষে বাচ্চার মাথায় যখন পাগড়ি পেঁচাইতেছি, তাকায় দেখি রে বাচ্চাটার গাল বেয়ে পানি পড়তেছে। আমি প্রশ্ন করলাম, বাবা তুমি কান্না করো কেন? বাচ্চার কান্নার আওয়াজটা বেড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন তো, কান্নার আওয়াজ বেড়ে গেছে, তার কলিজায় ব্যথা কমছে না বাড়ছে? এমন ব্যথা জোরে শুরু হয়েছে। আমি বললাম, আব্বু তুমি কান্না করো কেন? এমনি কবা, এমনি হুজুর আমার মতো এতিম অসহায় এই জমিনে মনে হয় আর কেউ নাই। আমি বলছি, আনন্দের সময় মাথায় পাগড়ি পেঁচাইতেছ, তোমার সব ভাইরা আছে, তুমি কেন কান্দ? হুজুর আমি তো এমন কপাল পোড়া সন্তান, মায়ের গর্ভে যেদিন আমার 3 মাস বয়স হয়েছে, এই দিন আমার বাবা অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে। হুজুর আমার মাটা মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া মাদ্রাসায় আমার হাফিজ কোরআন বানাইছে, কিন্তু আমি যেই দিন হাফিজ হয়েছি মায়ের কাছে সংবাদটা শোনাইমু, বাসায় যায় দেখি মা মানুষের বাড়িতে কাজ কইরা আসছে, আমার জন্য দোকান থেকে একটা ডিম আইনা বাজি কইরা মা নিজের হাতে লুকমাটা উঠায় দিছে। হুজুর মার সন্তানে কি বিছানায় ঘুমায়, কিন্তু পুরা কপাল আমার, এই মা আমার সঙ্গে ঘুমাইছে, ফজরের নামাজ পড়বে, আজান হয়েছে উঠলাম, কিন্তু মা অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে। হুজুর এই মাথার পাগড়িটা কে দেখবে? আমার যে মাও নাই বাবা নাই, আমার জন্য দোয়া করবেন, আমার আব্বা আম্মারে যেন আল্লাহ আজকে হাফিজ কোরআন হওয়ার বদলতে জান্নাতের বাদশাহী আল্লাহ দান করে দে। আয় যুবক ভাই, এমন সন্তান আমিও হতে পারি,
আমার আব্বা আম্মা আজকে আব্বা আম্মা আছে, মনে হয় বুড়া বেড়া বুড়া বেড়ি কেট কেট করে ভালো লাগে না। কিন্তু জানো দোস্ত, এই বুড়া মানুষটা শত কিছুর পরেও তোমার জন্য মঙ্গলের দোয়া করে। আর বুড়বাড়ি যেটা ভাবতেছ মনে হয় শ্বশুর আব্বাই বুঝো আপন তা দুইটা কিল আর একটা ঘুষি দেওয়া বাড়ি তাই সরু গাড্ডা পড়া হালাই। যাই হোক, যদি কোনো মতে উনতারে যে আজকে তো আমরা শরীরে কড়া মাত্র কড়া কিলতে আমরা দিছে আর কি, খুব আয়ু গোলামের ভূত আয়ু। হ্যাঁ আমার যারে আছে ইয়ার রে বাউলের করে বাউলের রে গাড্ডা ভাঙ গেল আয়ু কাজ। দোস্ত সদা কষ্ট দিবে, একদিন শ্বশুরে কষ্ট দেয়া দেখো। 4 বছরের ভিতরে তোমার ভালো 4 বছরকে আজীবন খুব এটা কেমন খারাপ হতো আমি জানি, কিন্তু বাপের হাজার কষ্ট দেওয়ার পরেও খালি আব্বা আমার প্রিয় দিন জিন্দিগিতে কারো কাছে বলবে না আর আল্লাহ রেখে আল্লাহ আমার সন্তানটারে তুমি হেদায়েত দিছো, আল্লাহ গো আমার সন্তানটারে তুমি মাফ করে দেবে। এই জন্য আব্বা আম্মা নাই, এই মাদ্রাসাটার জন্য হুজুরা কালেকশন করছে। হ্যাঁ দরকার নাই, ঠিক আছে, হুজুর কালেকশন করছে। এই যে নেক নজরটা আপনারা দিচ্ছেন বা দেন, বাচ্চা দিয়ে সহযোগিতা করেন বা একটা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেন, এটা কি হবে জানেন? রাসূল কয় যে একটা হাফেজ কোরআন বা একটা আলেমা যদি কারো সহযোগিতায় একটু মাত্র বিন্দু পরিমাণ মাত্র একটু উপকার হয়েছে, রাসূল কয় এই মানুষটাও উলামায়ে কেরামের সাথে, কোরআন পড়নেওয়ালার সাথে, হাদিস পড়নেওয়ালার সাথে জান্নাতে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বী বাবা, নওজোয়ান ভাইও, কালেকশন না, কোরআন শরীফের মহব্বতে 200 টাকা একজন মানুষ মাত্র 65 টাকা, 200 টাকা নগদ একটা কোরআন শরীফের হাদিয়া যেই যেই দিবেন নগদ দিবেন মাত্র কত? 200। হিসাব বুঝে না, কত বাজান কইতা? 200। আরো জোরে কোন কত? 200। 200 টাকা। যুবক ভাই এমবি কেনার টাকা দিয়ে দিবা, এমবি দাও, 200 টাকা দিয়ে এমবি পাওয়া যায় না, 200 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তার দান কবুল করুক, বলেন আমিন। কয়টা কোরআন শরীফের হাদিয়া হয় দিই ইনশাআল্লাহ, দেয়া দেন নগদ যার যার আছে দেয়া দেন ইনশাআল্লাহ, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ এটা বাংলা দেন, এই যে 300 করে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ যার নাই হুজুরের কাছে কালকে দিবেন, নামটা লেখা, এটা লেখা, এটা তো 200 টাকা মাত্র, 200 করে টাকা। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ যুবক ভাইও ইনশাআল্লাহ যারা যারা আছেন এখন তো আর কোনো সমস্যা নাই, 200 টাকা দেন, কার কাছে আছে, কার কাছে আছে ইনশাআল্লাহ দেয়া দেন। 200 টাকা মাত্র, বেশি না, 200 টাকা। আমি পরে দেখবো কড়া কোরআন শরীফের হাদিয়া হয়েছে। মাশাআল্লাহ। হ্যাঁ এবার নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। হ্যাঁ ভাইও, মুরব্বী বাবা, 2টা আমলের কথা বলছিলাম। কয়টা আমলের কথা? 2টা। মনে আছে তো আপনাদের? ইনশাআল্লাহ মনে আছে ইনশাআল্লাহ। আরেকটা আমল করবেন, আরেকটা কোরআন শরীফের টাকা। মাশাআল্লাহ। আরেকটা আমল করবেন। রাসূল বলছে 5টা আমল যে করবে সে সবচাইতে আমার প্রিয় উম্মত। কয়টা আমল? আগে 2টা বলছিলাম, এখন 5টা কয়ে দেয়, সহজ আমল। আল্লাহর রাসূল বলেন প্রতি সোমবারে আমি রোজা রাখতাম। কোন বারে? এজরে বলেন কোন বারে? সোমবার। প্রতি সোমবারে। কয়টা আমলের কথা বলতেছি? এজরে বলেন কয়টা? 5টা। 5টা। কয়টা বলছি? বলছি কয়টা? 2টা। একটা বলছি, এখন নতুন 5টার কথা বলতেছি। আগে বলছিলাম কয়টা? 2টা। সহজ করে বলছি। এখন 1 নাম্বার বলছে কি প্রতি সোমবারে, 2য় নাম্বারে মাসনুন দোয়াগুলা, আয়নাতে মুখ দেখতেছেন, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুক, ছোট্ট দোয়া। কানা শুরু করছেন বিসমিল্লাহ, বাস ঘুম থেকে উঠছেন দোয়া, ঘুমাইতে যাইতেছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। কটা বলছি? কটা না বলছি? কটা? 2টা। 1 নাম্বার এনে কত হয়েছে? 1700। আচ্ছা এখন সর্বমোট কত হয়েছে?
হ্যাঁ বলছি কয়টা বাদাম, কয়টা বলছি? দুইটা বলছি। 1 নম্বরে সোমবারে রোজা, 2 নম্বরে মাসনুন দোয়াগুলা, 3 নম্বরে সুন্নত অনুযায়ী প্রত্যেকটা কাজ করা। সুন্নত অনুযায়ী কি করা? আব্বা আব্বা একটু বলেন যুবক ভাইও, তোমার লাগে এই কথাটা তো বুড়ারা তো কয়জনের মরে যাবে, এরা কি তার মনে থাকতো? বলেন ভাইও, বলেন তো দেখি 3 নম্বরে কি? সুন্নত অনুযায়ী জিন্দেগি চালানো। সুন্নত অনুযায়ী বলেন, সুন্নত অনুযায়ী একসাথে একটা মস্ক করেন, সুন্নত অনুযায়ী জিন্দেগি চলা। জিন্দেগি চালানো। 4 নম্বরে রসুলের জিন্দেগি পড়া। 5 নম্বরে আল্লাহর পয়গম্বরের উপর নিয়মিত কিছু দুরূদ পড়া। কে কে পড়বেন? কে কে পড়বেন? চেষ্টা করা। কথা করছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটা মানুষ যদি আমলওয়ালা হয়ে যায়, রিমিয়া এই তো ঘুরি দেশে দেশে, কয়টা দিব? কইতে 50,000 দিব। কত? 10 টাকা কম 2700 হলো। পড়া করার সুবিধে 10 টাকা কম 2700 হলো তো 15টা হয়েছে না? 14টা হইছে না। হ্যাঁ, আচ্ছা এই 15টা পূরণ করে দেন আমরা। 200 টাকা কে আছে করে? 200 টাকা দিয়ে শেষ পেশ। 200 টাকা দিলে আমাদের কত হয়? 27 আর 229। হ্যাঁ, তাহলে 300 টাকা লাগে, 310 টাকা। বেবে মিলে 310 টাকা দেওয়া লাগছে। দি একটু বরকতের সামিল হোক, একটু বরকতের মধ্যে সামিল হোক। 300 টাকা 100 করে 3 জনে জ্বালায়। এই এনে হয়ে যাক ইনশাআল্লাহ। এই যে যেতেছে যায়, আর এই যে এই যারা আছেন এই বরকতের জন্য, এই যারা আছেন ইনশাআল্লাহ সবাই 10 টাকা 20 টাকা যার মাশাআল্লাহ। এই যে আমার যুবক ভাইও 100 দিয়েছে, আর 2 জন যুবক হয়েছে। এই বেড়া তো যুবক না গো, লো শুয়ে লাগে, লো শুয়ে। হ্যাঁ যুবকের বাপ। হ্যাঁ আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে পাগড়ি বাঁধে। তো একদিন একজন জিজ্ঞেস করছে, আচ্ছা চাচা আপনি কি আমি আসবো না? মৌলানা কইছে না, আমি মৌলানার বাপ। বেটা মিশা কথা কইছে, এবারে দিন বাপ হয়ে অসুস্থ, বেটা তো বিরাট খাওয়া না, এবারে বুঝছি রে মৌলানা। ওখান তো বেমিল হয়ে গেছে হুজুর। মৌলানা হুজুর বেমিল হয়ে গেছেন না। কত হয়েছে না? না বেমিল হইলে হয়েছে থাকবা। এই যে যেরকম পারেন এই যে দেখুন মিল করে দিতে তো না। হ্যাঁ 100 করে টাকা দিয়ে দেন ইনশাআল্লাহ। হাত আঙ্গায় দেন, যারা যারা দিবেন 100 করে টাকা দিয়ে দেন, এনে রেখে দেন ভাই। হ্যাঁ 100 করে 10 টাকা করে 20 টাকা। যুবক ভাইও যেহেতু দিনের জন্য করতেছেন, আপনি একটু ঘুরেন, আরেকজন দাঁড়ান। যুবক তোমরা একজন দাঁড়াচ্ছ দিয়ে যে কত কিছু গানের লেগে দেওয়া দাঁড়াও না, গানের লেগে 10 টাকা 20 টাকা যার যেরকম আছে। কাকা ভাইও যার যেরকম আছে হাতটি একটু উঠান। হাতের মালিক কে? জোরে বলেন, হাতের মালিক কে? হাতটি উঠান, হাতটি উঠান। হ্যাঁ যারা দিচ্ছেন তারা না বিসমিল্লাহ করে পকেটে ঢুকান, একটু ঢুকায় 10 টাকা 20 টাকা আবার আরেকজনের ওটা তাই না যে দামে লইব। হ্যাঁ 3310 টাকা মাশাআল্লাহ। 10 টাকা 20 টাকা যার যেরকম আছে দিয়ে দেন ইনশাআল্লাহ। অংশ থাকেন, মানে একটু সহযোগিতা করলেও তো আলহামদুলিল্লাহ। আমি আসলে কালেকশন করিও না বা বুঝিও না, এটা কালেকশনের বক্তা না, আমি তো কালেকশনের অন্য বক্তা আছে, এখানে কালেকশনের বক্তাই দিন। এই জন্য সর্বোচ্চ 2-3 মিনিটের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা। আবার যে ভাগে ভাই তো যারা যারা ভাই হ্যাঁ মাশাআল্লাহ সবাই দিতেছে। হ্যাঁ দুরূদ শরীফ পড়তে দেখেন, দুয়ার আগে দে আল্লাহ রাস্তা দান করলে দোয়া কবুল হয়, হাদিসের মধ্যে আছে। মাশাআল্লাহ যার যেরকম দান নাই কেন তার তো কিছু নাই, অন্তত এই প্রতিষ্ঠানটার জন্য দান সদকা যদি নাও করতে পারেন দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানটা যদি জিন্দা থাকে, খালি এইটার জন্য না, সমস্ত দেশের যত মাদারিসে কওমিয়া আছে প্রত্যেকটার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের দোয়াকে কবুল করুক। যারা যারা আছেন ইনশাআল্লাহ। এই আমার এই ভাইটা বিরাট চাঙ্গা। হ্যাঁ মাশাআল্লাহ, আমার মা বোনেরাও টাকা পাঠাইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ এই যে আমার অপারেটর ভাই, হ্যাঁ ও দিচ্ছে দেখ। হ্যাঁ বঞ্চিত হইতো না ইনশাআল্লাহ। এই যে আমার চাচা, হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ বাদে কিন্তু বলবো নিজের বলবো সম্পদ কিন্তু কারোর সাথে যাইতো না, যাইবো বা যাইবো
আজরাইল কায়নাকুশ শোনো রে ও মানুষ, আজরাইল কায়নাকুশ শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গনিয়া। ঠিক আছে, ঠিক বলেন? কইতাম কোনটা, তোমরা কোনটা নি কারা কারা কোনটা হাত তোলো, লিল্লাহি তাকবীর। যদি শুনুন তো দুইটা কই পড়া কইয়া। আজরাইল কায়নাকুশ শোনো রে ও মানুষ, আজরাইল কায়না